এর মধ্যে আমাদের মাও নাই বাবাও নাই গো। আপনারে পাওয়ার পরে আমরা সব ভুলে গেছি। আপনার বিবিদেরকে আমরা মা বলি, আপনি জানেন কিনা জানি না। নবী আপনারে আমরা আব্বা বলে ডাকি। আমার নবী বলে তোমরা এতিম, আমিও তো এতিম। নবী এতিমের জ্বালা তো এতিম ছাড়া কেউ জানে না। নবী যে আমি আপনারে রাইখে আধাটা ঘন্টা কোন জায়গায় যাই না। নবী বাথরুম আসলে খুব দৌড়ে আসি, তাড়াতাড়ি যদি বাথরুমে বয়ে থাকি নবীরে দেখলে অতটুকু সময় আমার সওয়াব হইব। নবী আপনি যখন আমার আম্মাদের কাছে অর্থাৎ আপনার বিবিদের কাছে যান, আমরা দুই ভাই এই মসজিদের নববীর আপনার দরজার কাছে ভিক্ষুকের মতো বয়ে থাকি। আমার নবী কখন বের হবে? হুজুর আপনারা কোনদিন আমরা দুই ভাই খাওয়ার চিন্তা করি না, নাওয়ার চিন্তা করি না, আপনারে দেখলেই পেটটা ভরিয়ে যায়। নবী আপনারে কেমনে বুঝাবো কত ভালোবাসি। নবী আমার বলে বাবারে আমি একটা লাডি দিছি, এই লাডির পরিমাণ লম্বা হতে হবে, বয়সও হতে হবে, শক্তিও থাকতে হবে। লাঠিতে মাপ দিয়ে দেখে ওরা লম্বায় হয় না, বৈরাঙ্গুলের পরে ভর দিয়ে উঁচা হয়ে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে বলে পায়ের পাতা লাগাইলে জমিনে হবে না, বিদায় বুড়া আঙ্গুলে ভর দিয়ে উঁচা হইয়া দাঁড়াইছি। আবু বকরে পাও দুটো জড়াইতে বলে আবু বকরে বেশি বাঁচিরি করো না, তুমি বইলো না আমরা মাপে হই নাই। নবীরে বলো আমরা হয়ে গেছি। আবু বকর বলে নিয়ম স্যার আমি তোমাদের নিতে পারবো না। নবীর কাছে যে বলে হুজুরেরা মাপে হয় না, বয়সেও হয় না। আমার নবী বলে বাবারে তোমরা পরে যাইও। সঙ্গে সঙ্গে দুই ভাই কান্দে আর বলে হুজুর আমরা কি জন্য যাইতে পারবো না? বাবা তোমাদের গায়ে শক্তি কম। সঙ্গে সঙ্গে মাছ লাভ দিয়ে দাঁড়ায় বলে 20 বছরের মাছ। হুজুর আপনার সবচেয়ে বড় শক্তিশালী ওয়াসাদুহুম বিআমরিল্লাহিল আমর, আপনার বীর যোদ্ধার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো ওমর। হুজুর ওমরের সাথে আমার যুদ্ধ লাগাইয়া দেন, ওমর আমার সাথে পারবে না। নবী বলে তুমি ওমরের সাথে পারবা? কয় হ্যাঁ ওমরে পোল্টি মাইরা দিমু। হাসবি না যুবক, এখন চিল্লাবি আর কানবি। নবী আমার হাসে আর কয় দেখ সাহাবী কত ভালোবাসে আমারে। এ যুবক বাইরে ওই দুইজন তো 20 বছর আর 18 বছরের যুবক। তুইও যদি আমার নবীর এইভাবে একবার কোনোদিন ওয়াজে বসে ভালোবাসতে পারস, নবী আপনি যদি আমার এই ছাগলচিরা, দাসর কান্দি, ডোমরা কান্দি, হোসেনপুর অথবা যেখান থেকে আপনারা আসছেন গজনা রাগদি বাবা যেখান থেকে আসেন, যদি একটা লোক এরকম পণ করতে পারেন আলেম ওলামারে যে অপমান করবে ওরে জাগায় পিটাইয়া লুলা বানাবো, তুমি আমার কাছ থেকে নাও বিশ্ব নবীর সাথে জান্নাত হয়ে যাবে। এ যুবক এবার আমার দিকে তাকাও। আমার নবী বলে ঠিক আছে তুমি যখন বললো ওমরের সাথে লাগবা তোমার অনুমতি দিলাম, তোমার আগ্রহটা বেশি, বয়সটা বেশি, ঠিক আছে তুমি চলো। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলে নবী যদি শক্তির কারণে আমার ভাই হয় আমার ভাইয়ের সাথে আমার লাগান। এমন পোল্টি মারবো জীবনে আপনি কল্পনাও করেন নাই। নবী আমার টেস্ট করার লেগে বলে ঠিক আছে দুইজন লাগো তো। বাজান ছোট ভাই বড় ভাইয়ের গলার মধ্যে হাত দিয়ে মাজার মধ্যে শক্ত করে ধরিয়া কয় বাইরে আমি জানি তোর সাথে বেয়াদবি হয়ে যাবে, বড় ভাইরে ছোট ভাই আসার মারবে, কিন্তু আমার নবী এইটা দেখতে চাইছে। তুই যদি অভিনয় করে জমিনে পড়িয়া যাস আমি আমার নবীরে দেখতে যাইতে পারবো।
ভাই তুই জমিনে একটু অভিনয় করে পড়িয়া যাস। এ আমার ছাগল চিরা ডুমরা কান্দি, ছাগল চিরার বাইরা, রাজস্বদের বাইরে তুমি একটা চোখের বাড়িতে আমার মওলারে দেখায় দাও। বিশ্বনবী দুইজনের কুস্তা কুস্তি দেখিয়া দনজনকে অনুমতি দিয়ে দিলেন গো। বাজান যুদ্ধের মাঠে যখন এই দুই ভাই গেলেন, দুই ভাই নবীর কাছে বললেন, নবী গো আমরা কি দিয়ে যুদ্ধ করব? নবী আমার বলে তোমাদের কাছে কি আছে? একজন বলে হুজুর আমার কাছে আসারি ছাড়া একটা বটি আছে, আর একজন বলে হুজুর আমার ভাঙ্গা অর্ধেক তরবারি আছে। নবী আমার বলে ভাঙ্গা তরবারিতে কেমনে কোপ দিবা? সঙ্গে সঙ্গে মাছ বলে হুজুর অর্ধেক তরবারি যদি নবী আমার একটু ছোঁয়া দিয়ে দেয় এটা পুরা হয়ে যাবে। মুহাব্বিস বলে হুজুর আসারি ছাড়া একটা দাও পাইছিলাম ওইটা লই আইছি। আবার নবী আসারি ছাড়া দাওড়ারে একটা হাত দিয়ে ডলা দিয়ে দিলেন, বললেন যা যা আমি তোদের জন্য দোয়া করলাম আল্লাহ যেন তোদের নামটা ইতিহাসের অক্ষরে লেখা রাখে। এ ছাগল চিরা যুবক ভাইরা রে, 20 বছর আর 18 বছরের যুবকের আল্লাহ যেটা করলেন কিয়ামত পর্যন্ত বুখারীতে ইতিহাস থাকিয়ে যাবে। ওয়া ইজ গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল আল্লাহু সামিউন আলিম। সূরা আনফালের এই আয়াতটা খুলিয়ে দেখ, এই আয়াতের তাফসীর খুলে দেখো। মাজার মুহাব্বিস বদরের মাঠে খুঁজতাছে আবু জাহিল রে, খুঁজতে খুঁজতে পাইয়া গেছে বাবা। মাছ বলে আবার ভাঙ্গা অর্ধেক তরবারি আর তোর ভাঙ্গা আসারি ছাড়া দাও। আয় তুই ভাই ওরে খতম করবা, ওরে খতম করবা, ওরে খতম করবা। নবী আমাকে দুই ভাইরে আনতে চায় নাই, নবীরে খুশি করবো ওরে খতম করিয়া। উলামা একরাম আপনারা জানেন কিতাবুল মাগাজি কতলে আবু জেহেল বুখারীর মধ্যে আছে। এরা দুই ভাই আবু জেহেল রে বাবা, এক ভাই পায়ের উপরে কোপ দিছে, আর এক ভাই আবু জেহেলের ঘাড়ের উপরে কোপ দিছে, আর এক ভাই বাবা ঘোড়ার পায়ের উপরে কোপ দিছে। দামাদাম সাইডটা কোপ দিয়ে ঘোড়ার থেকে টাইনা নামাইয়া বুকের উপর উঠিয়ে যখন বাবা আবু জেহেলের মাথাটা আলাদা করে দিবি, ইন দি মিন টাইমে আবু জেহেলের বড় সন্তান ইকরামা পিছনের থেকে দৌড়ে এসে দেখলাম আমার বাবারে দুইটা বালকে শেষ করে দিচ্ছে। বড় ভাই মাঝের বাজুর উপরে এমন জোরে কোপ দিছে বাবা, এই হাতের বাজুটা কাটি একটুখানি চামড়া বগলের মধ্যে ঝুলতেছে। আল্লাহ মাজিদুল হক বুখারীর মধ্যে বলেন, এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে আসছে, আবু দুই ভাইরে সাইড করে দিয়ে আবু জেহেলের মাথার আলাদা করে দিছে। মুআব্বিস ইকরামারে এমন জোরে দাবুর দিছে বাবা, ইকরামারে প্রায় 2 কিলোমিটার দূরে লয়ে গেছে। ইকরামারে যেখানে বাজান আঘাত করছিল মুআজ, ওই জায়গাটা এখনো বাজান 3খানা পিলার আছে। আমি গুনাহগার দেখে আসছি, আমার এলাকার মানুষের জন্য দোয়া করছি রে বাবা, বদরে দেখে আসবা মাজার মুআব্বিসের জান্নাতের এই খেলার জায়গাটা এখনো পড়ে রইছে, এখনো পড়ে রইছে, এখনো পড়ে রইছে, এখনো পড়ে রইছে। এই চোখ দিয়ে দেখছি বাবা, একবার না আল্লাহ আমারে 4 বার দেখাইছে বদরের মাঠ। এবারও রোজা থাকিয়া বদরে গেছি। যুবক ভাইরে আমি দেখবো নবীর প্রতি তোর ভালোবাসা কতটুকু আছে। সারা রাত ফেসবুক দিয়ে চোখ দিয়ে তাকাস আর হাসোস, এই চোখ দিয়ে আমার নবীর কথা শুনে এক ফোঁটা পানি বাইর করে ফেলা। যেই চোখ দিয়ে নবীর ইশকের কথা শুনে কাঁদবি, জীবন এই চোখটা জাহান্নামের আগুনে জ্বলবে না। লোক ভাই রে, আমি তোমার মতো কে যেন আমার মতো মা হারাই। আমার মা তো এই গোসকান্দির কবরস্থানে মসজিদের সামনে পড়ে রয়েছে। আমার মা কবরে কেমন আছে জানি না। মা গাজীর বইতে যখন ওয়াজে আসছিলাম তোমরা জানো, আমি জানতাম না আমার এলাকায় এত ভক্ত। আমার বাজান দিনের বেলায় ওয়াজ করছি, জোহরের পরে হাজার হাজার মানুষ প্যান্ডেল ভর্তি।
তোমরা তো আমার মনের খবর জানো না। বেলা 11টার সময় ঢাকার থেকে আইসা ডাইরেক্ট টাঙ্গাইল মাহফিল করে রাত্রে আয়া বাড়িতে সকালবেলা 11টায় পৌঁছাইয়া বাজান রে আমার মসজিদের কাম ধরছি ঘোষকান্দি। বাজান মসজিদের কামটা দেখায় দিয়া মায়ের কবরের কাছে দাঁড়াইলাম। মনে মনে বললাম, মা গো, তোমার ইলিয়াস গাজীর বই তো আজে আসছে। তাঁতিহাটি স্কুলে যখন পড়তাম গো মা, বই লইয়া দৌড়ে গাজীর ভুঁইর ওই মেলা দেখতে যাইতাম। মানুষ ওখানে দুধ দিত, সেরেক করতো, ওই সেরেক তো তখন বুঝতাম না, দেখতে যাইতাম। মা আজকে সেই জমিনে ওয়াজে যাইতেছি, তোমার বলার লেগে কি দোয়া করবা না মা? হে যুবক ভাই রে, এই বুকের মধ্যে যে মায়ের জন্য কত ব্যথা, তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদির বুকটা যদি দেখতে চাও, চাকু দিয়ে ফাড়িয়ে দেখো। এই দুনিয়ায় যার মা নাই, ওই যে অস্ট্রেলিয়া যেই ছেলেটা থাকে, রাশিয়ায় থাকে, এই যে মাসুম নামে যেই ছেলেটা বাবা ওয়াজের খরচ দিছি, ও রাত্রে যখন কাম শেষ করে ঘুমাইতে যায়, মায়ের কথাটা মনে পড়িয়ে যায়, বাবার কথাটা মনে পড়ে যায়। প্রবাসীরা যে কত কষ্টে আছে তোমরা জানো না, আমি জেহাদি জানি। আমি তো বাবা কতগুলা দেশ সফর করছি, আমি জানি প্রবাসীরা যখন আমার সাথে দেখা করতে আসে তখন দেখি আমার প্রবাসীদের মনের মধ্যে কত কষ্ট। কয়েকদিন আগে যখন আমি বাজান নদিয়া জেলায় ওয়াজ করতেছিলাম, ভারতে নদিয়া, আমাদের এলাকার অনেক ছেলে আছে বাংলাদেশের, বাজান রে, একটা ছেলে অন্তত 120 কিলোমিটার দূর থেকে আমার ওয়াজে আসছে নদিয়ায়। আসি আমার কাছে বলে যে, আদি ভাই, আমি আপনারে কত ভালোবাসি, আপনারে নিয়ে গৌরব করি। আমার বাংলাদেশের সুপারস্টার বক্তা ইলিয়াসুর রহমান জেহাদি, আজকে আপনি আমার বাংলাদেশ থেকে আসছেন, আমি 160 কিলোমিটার দূরে থাকি। শুধু আপনি আমার সাথে একটা কথা বলবেন, আমার মা আজকে নাই, আপনারও তো মা নাই। এ ছাগলছিরা মকসিদপুরের যুবক ভাইয়া, এই বৃষ্টির মধ্যে আমি দেখতেছি তোমরা বৃষ্টির পানি সামিয়ানার টপে টপে পড়তাছে, এর মধ্যে দাঁড়াই আছো, বসে আছো। তোমাদের চোখের পানি যাদের এখন পড়বে, তোমাদের এই চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে ফেলবে। হে আমার বাইরে এখন কানবা, মাছ আর মুহাব্বিস বেঈমানদের দুনিয়ার থেকে খতম করে দিয়া। মুহাব্বিস যখন মাছ রে ধইরা বুকের মধ্যে নিয়ে কয়, ভাই রে ভাই, দুই ভাই একসাথে আসলাম, তুই মারা যাবি, আমি কেমনে সহ্য করব? তোর লাঠি দিয়ে আমার একটা বাড়ি দে, দুই ভাই মারা যাব। মাছ বলে, মুহাব্বিস রে, বেশি কথা কইস না, আমার এখনো জান আছে, আমার হাতটা টান দিয়ে একটু ছিড়িয়ে ফেলা, এই হাতটা আমার ডিস্টার্ব করতেছে, আমি পারি না যুদ্ধে দৌড়ে যাইতে। ভাই ওই কেমনে ভাই হাতটা টাইনা ছিঁড়ে ফেলাই গো। মাছ বলে, বুঝছি তুই পারবি না। এই ডাইন হাতটারে দুইটা পায়ের বাজার কেসি খোরার মধ্যে ধরিয়া এমন জোরে টাপ দিছে, হাতটা ছিঁড়িয়া কই মাছের মতো লাফাইতেছে। হাতটা মুহাব্বিসের হাতে দিয়া বলে, ভাই রে, এই হাতটারে বাঁশের লাঠির মতো নবীর কাছে লইয়া যা, আমি তো একটু পরেই চলিয়া যাবো ভাই, আমার নবীরে বুঝাইয়া বলবি নবী, আমি হাতটা আর জীবনটা আপনার জন্য দিছি গো। আবার নবীরে আবার সালাত দিয়ে বলবি, আমি মুহাব্বিসের আর কেউ নাই, নবী আমার আর কেউ নাই। আল্লাহ, আমার বাজানরা কান্দে, মুহাব্বিসও কাঁদছিল, আমার বাজানরাও কান্দে।
আল্লাহ তুমি কি আমার বাজানদেরকে মাফ করে দিতে পারো না? এই যুবকদের চোখের পানি কবুল করতে পারো না? এরা আমার এলাকার মানুষ, আমার গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আল্লাহ আমার বকশিদপুরের মানুষ। আল্লাহ কিয়ামতের মাঠে যদি আমার মাফ করো, এদেরকে মাফ করে দিবা। নিজের হাতে বান্দা তুমি আল্লাহ দেখো কামনে কান্দে। আল্লাহ আমার কোন দাড়ি ভাগা বাজারের বাবা নাই গো আল্লাহ। আল্লাহ কোন যুবক যেন আমার মতো মা বলে ডাকতে পারে না। আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে আলেম বানায় দাও আল্লাহ। আল্লাহ আমার সাথে বড় আলেম বানায় দাও। হাত দুটো আসমানের দিকে উঠান, উঠান, উঠানে আল্লাহকে জোরে একটা ডাক দেন তো। আল্লাহ বলে ডাক দেন বাবা, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। শুনো 18 জানুয়ারি ডাক দে, 18 জানুয়ারি ডাক দে, 18 জানুয়ারি বকশিদপুর গোপালগঞ্জ ডাক দে। এই বৃষ্টির মধ্যে ডাক দে। দেখ আমার বাবা হারিয়ে গেছে, দেখ আমার একটা বাবা হারিয়ে গেছে। 18 জানুয়ারি হাজার হাজার যুবক এই বৃষ্টি নামছে, চোখের পানি দিয়ে তোমার ডাক দিছে আল্লাহ। এই বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে আল্লাহ, এই ঠান্ডার মধ্যে তোমার ডাক দিয়েছে, এদের মাফ করে দাও গো আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি আল্লাহ। আল্লাহ দেখো তো কার জানি কলিজার ভিতরে তোমার প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে রে। যারা হক্কানি পীরের মুরিদ সরমনে যায় দেখো, উজানির মাঠের খেলা শুরু হয়ে গেছে, উজানির মাঠে বয়ান শুরু হয়ে গেছে, উজানির মাঠে যায় দেখো মৌলানা পাগলগুলোর অন্তরে কি খেলা। বাবা যারা আজকে মৌলারে সিল্লানি দিয়ে ডাক দিছো, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। যখন আমি আরো জোরে করে আমি, আরো জোরে বলো আমি। আল্লাহ আল্লাহ যে যুবকগুলো এখানে ওয়াজের আয়োজন করছে আল্লাহ, এখানে একটা ক্লাব আছে, ছাগল ছেড়া ক্লাব, আর মাসুম নয় যেই ছেলেটা আবার টেলিফোনের মধ্যে বলে হুজুর আমি অসুস্থ, কয়েকদিন ধরে কাজে যাইতে পারি না। আল্লাহ তুমি ওরে সুস্থ বানাই দাও আল্লাহ। ওর টাকাকে তুমি 10 গুণ টাকা বড় করে দাও আল্লাহ। ওরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দাও। ওর মতো যদি 60টা ছেলে ছাগল ছিড়াই থাকে, এরকম তাফসির করানো কোনো অসম্ভব নয়, এরকম মাদ্রাসা চালানো কোনো অসম্ভব নয়। টাকা খরচ করবি এমবি কিনা হারাম পন্থায়, হাজার হাজার টাকা বছরে খরচ করস, ওই হাজার হাজার টাকা এমপি খরচ করবি ওয়াজের পিছনে, এই ওয়াজ দিবি। একটা ওয়াজের চোখের পানি যদি কবুল হয়, তুই আগে জান্নাতে যাবি। ওয়াজটা দরকার আছে না নাই? আছে। এই মাসুম আজকে একা উদ্যোগ নেবে কেন? তোমরা তার সাথে থাকতে পারলো না? সবাই আছে তো ইনশাল্লাহ? আমি এই কথাটাই শুনতে চাইছিলাম। হুজুর আমরাও আছি, কিয়ামত পর্যন্ত এরকম থাকবি। তোরা চলে যাবে, তোদের সন্তানরা থাকবে যখন মারহাবা। তাহলে বাবা আমার সাথে একটা ওয়াদা দেন, এই মাসুমের মতো এই ক্লাবের এলাকার মানুষ যতদিন পর্যন্ত এই মাহফিল চলবে, আপনারা তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আরে ওইছে মডেল ক্লাবের ছেলেরা আছে, আমি তো বলছি ছাগল ছেড়া ক্লাব, এখন কইতে মডেল সুবিধা কম লাগবো নি। আল্লাহ জানে না কোন কোন চান্দু আছে এর মধ্যে। আল্লাহ কবুল করে যখন আমিন। বাবা যে ক্লাবের ছেলেরা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে, আমি ইলিয়াস রহমান জিহাদির আনা এত সহজ না। হইতে পারি আপনার এলাকার ছেলে, আমারটা শিডিউল পাওয়া তো সহজ না। এই ডেট ছিল 1 তারিখ, ওই ডেট ঘুরে আবার আইসা আর 1 তারিখ। আমার একটা ডেট পাওয়া বাবা 5 বছর 2 বছর ঘুরেও ডেট পায় না। সহজে আমার পেয়ে গেছেন। এই মডেল ক্লাব ছাগল ছিড়ার এই যুবকগুলো এবং মাসুমের ওসিলায় এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যারা এর ভিতরে সাহায্য সহযোগিতা করছে তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? আল্লাহ মাহফিল আজীবন হোক ইনশাল্লাহ, বলেন তো। এবং যারা এই মাহফিলের টাকা দিচ্ছে আল্লাহ তাদের বাবা মাকে মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। এই যুবকগুলারে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দিও। 30টা সেকেন্ডে একটা ছেলে লাভ দিয়ে দাঁড়াই বলতে বলবা হুজুর ইলিয়াস রহমান জিহাদি যদি আগামী বসে এই বড়ে কালা কোটালা
এই বেটা টান দাও, কোটটা ধরে টান দাও তো, দিকে ঘুরে দাও তো। এখন তবে খিচুড়ি বেটা জায়গা, সাহস কত বড়, মাগ নামাজ শুনে জায়গা না, যাবে না। কই যাবে ও যুবক মানুষ, বুড়ো হলে আমি কিছু কইতাম না। আমার দিকে দেখান, ইলিয়াস রহমান জিহাদি সিদে বড় বক্তা, কারণ এখান তো অনেক বড় মাঠ, আপনি বড় বক্তা আনতে পারবেন। কারণ আমাদের মতো বক্তা নিতে হলে বাবা বড় মাঠ লাগে, ইনশাল্লাহ। বড় মাঠও আছে, আপনাকে মনও আছে। এরকম যদি মাসুমের মতো এবং এই যে মডেল ক্লাবের যে ছেলেরা, এরকম কটা কলজালা পোলা থাকলেই যে কোনো বক্তা বাংলাদেশে আনা সম্ভব। কথা কন না কেন? আগামী বছর ওয়াজ হোক, এর সাথে বড় হোক, চান না? চান? চান? কে কে চান? দেখে হাত উঠান তো দিই। আপনি ওয়াদা দেন 18 ওয়াদা পরে, আগামী দেখি নামেন। আমার লাগে এক ওয়াদা দাও, ওয়াজ হোক তো। হ্যাঁ ইনশাআল্লাহ। 30 সেকেন্ডে বলো তো, দুইজন দাঁড়াবা, দুইজন, একজন না। আগামী বছর যদি আমি আসি অথবা আমার সাথে বড় বক্তা যেই আসুক, তোমাদের ক্লাবের উদ্যোগে হোক আর মাদ্রাসার উদ্যোগে হোক আর এলাকাবাসীর উদ্যোগে হোক, একটা প্রতিষ্ঠানের নাম দিতে হয়, তাই দিচ্ছেন আপনারা। 30টা সেকেন্ডে বলেন তো, আগামী বছর দুইজনে বলবেন প্যান্ডেল করতে যত টাকা লাগবে, আমি আমার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করতে, দাদা দাদির কবরটা জান্নাতের প্যান্ডেল করতে, আমরা দুইজন প্যান্ডেলে খরচ দেবো। কে আছে কোন? একজন। আর একজনকে, আপনার নাম কি? আপনি পুরোটা দেবেন না অর্ধেক দেবেন? আল্লাহু আকবার। তোমার বাড়ি কই ভাই?